আপনারা হয়তো নিউজ শুনছেন যে দুবাইতে ভয়ানক বৃষ্টিপাত হয়েছে, এত বৃষ্টিপাত হয়েছে যে সারা দুবাই বানপানির মতো হয়ে গেছে গা, এয়ারপোর্টে ফ্লাইট পর্যন্ত নাম্বার বানায় গা। তো এই ধরনের বৃষ্টিপাত কী জন্য হইলো, কি আর কি কি ধরনের ছবি বা ভিডিও ওইখান থেকে আইছে, ওই ভিডিওগুলো আগে আমরা দেখি, তারপরে এটার বিষয়ে আমরা আলোচনা করবো যে কী জন্য বৃষ্টিপাতটা হলো। ভিডিওটা পুরো দেখেন, তাহলে বুঝবার পারবেন যে দুবাইতে কী জন্য যে জায়গায় বৃষ্টি হয় না, যদি এত বৃষ্টি হইলো ওটার আমরা ভিডিওগুলো দেখার পরে আপনাদের সাথে ওটার বিষয়ে আমি যতটুকু জানছি ওটা আপনাদের সাথে আলোচনা করব। ওইখানকার একটা বাসিন্দা ফকির আলম নামে একটা বাসিন্দা একটা ভিডিও করছে, এই ভিডিওটা দেখেন। So guys, this is 2:46 PM, यानी कि दोपहर के 2:40 हैं इस वक्त, और आप देख सकते हैं कि मुकम्मल तौर पे ये यूँ लग रहा है जैसे रात का वक्त है इस वक्त। It is incredible how things are looking like right now. Ominous. This is this cloud system that is above us, and that's where the storm is coming from. It's a big storm heading to Dubai right now. Remember, this is 2:45, literally 3:45 बज रहे हैं दोपहर के। And it's getting darker. এরপরে আরও একটা ভিডিও আপনি করে দেখাবার চাই যে দেখেন কি তাড়াতাড়ি মেঘগুলো একখানে হয়ে হেরা কত শর্ট টাইমের ভিতরে এত বড় বৃষ্টি হইলো, ওইটা দেখেন। হালাত এত খারাপ হয়েছিল যে এই ভিডিওটাতে দেখলে বুঝবার পাবেন যে দুবাইয়ের এয়ারপোর্টের মধ্যে একটা ফ্লাইট হেরা নামান্য হেরা একদম পুরা ল্যান্ড করো মাটি পায়ে অবস্থায় দেখা যায় পানিতে ভর্তি, পরে ফিরে আবার উঠে গেছে গা। আরও একটা ভিডিও সামনে এসেছে যেটা দুবাইয়ের সব থেকে লম্বা চড়া রোড, ওই রোডের মধ্যে কোনো দিন জাম লাগে না। ওই রোডের মধ্যে আপনি দেখেন কি অবস্থা, গাড়ি ঘোড়া দিয়ে এত জাম হয়েছে যে গাড়ি নড়বাড়ি পাইতেছে না। দুবাইরে সারা বিশ্বর আমরা সবাই জানি যে দুবাই একটা সারা উঁচা বিল্ডিংয়ের জন্য নাম করা, হাইটেক বিল্ডিংয়ের জন্য নামি দামি এত ধনী দেশ। কিন্তু আরেকটা ভিডিও একটা চ্যাংড়া করছে বিল্ডিংয়ের উপর থেকে, যে বিল্ডিংগুলা মেঘের মধ্যে মনে হয় ভাসতেছে। दुबई को व्यू है गाइस, दुबई को व्यू ये लो, बिल्डिंग माथि बादल मुनि शिट। দুবাইয়ের শপিং মল সারা বিশ্বের মধ্যে নাম করা, তাই বৃষ্টির সময় দেখেন কি অবস্থা হয়েছে দুবাইয়ের শপিং মলগুলো, ওটাও অল্প একটা। আমরা সবাই জানি দুবাই পানি কম দেশ, যেখানে পানির অভাব, মানে পেট্রোলের দাম কম পানির দাম বেশি। তো ওই জায়গার মধ্যে এইরকম বৃষ্টিপাত হওয়ার কি কারণ? তাহলে এই কারণে সবাই কইতেছে যে ক্লাইমেট চেঞ্জ, মানে সারা বিশ্বের মধ্যে যেটা চেঞ্জ আইতেছে, বাতাবরণের চেঞ্জ আইতেছে, ওই জন্যে আপনার বৃষ্টি হয়েছে। কিন্তু ওইখানকার যেগুলা যা বৈজ্ঞানিক বা ওইখানকার যেগুলা গুণীমানী মানুষ, তারা কইতেছে যে এটা ক্লাউড সিডিং নামে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের দ্বারা দুবাইয়ে মাঝে মাঝে যে জায়গায় বেশি গরম হয় ওই জায়গায় বৃষ্টি বানায়। তো এই ক্লাউড সিডিং এর দ্বারা এই বৃষ্টি হয়েছে বিলা সবই করতেছে যে এটা বেশি করছে, সেরখানি করছে মেঘের হাতে, ওই জন্য এত বৃষ্টিপাত হয়েছে। তাহলে ক্লাউড সিডিংটা কি অল্প করে কই আপনি করে যে ক্লাউড সিডিংটা কি? ক্লাউড সিডিংটা এটা অ্যাকচুয়ালি চায়নাতে জন্ম হয়েছিল। চায়নার
অলিম্পিকের সময় অলিম্পিকের খেলার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসাল, তখন চায়নার টেকনোলজি দিয়া ওরা একটা এমন টেকনোলজি বানাইছে যে যদি এইখানে ধরেন বৃষ্টি হওয়ার আজকে সেই সম্ভাবনা আছে, কিন্তু এই জায়গায় একটা বহুত বড় প্রোগ্রাম হবো। ওরা কি করে ওই ম্যাঘগুলা ওই ক্লাউড সিডিং করে হেরা সরাই দিয়ে হেরা বৃষ্টিপাত করে বা বৃষ্টি হবো না ওই ধরনের সিস্টেম করতে। দুবাইয়ে ওই সেম সিস্টেমের 3টা প্লেন বানাইছে। ওই প্লেনগুলাতে কি করে ওই আকাশে যায় হেরা ম্যাঘ একখানে করে হেরা, ওটা একটা গ্যাস আছে কেমিক্যাল সিস্টেম, তো ওইটা দিয়ে হেরা এইখানে বৃষ্টি হয়েছে বিলা সবাই কইতেছে। তো ক্লাউড সিডিং কি এটার বিষয়ে যদি বিষয়ে যদি একদম সম্পূর্ণ জানবার চান তাহলে কমেন্ট করেন, আমি এর বিষয়ে আর একটা ডিটেলস ভিডিও বানাই দেবো আপনি করে, যদি বুঝবার পারবেন যে ক্লাউড সিডিংটা কি, কিভাবে হয়, কি না হয়। কিন্তু আপনারা চিন্তা করেন যে প্রকৃতির সাথে যদি ছেড়খানি করেন, একবার না একবার প্রকৃতি এমন দিব আপনি করে বা এমন কষ্ট দিব যেটার কোনো তুলনা হয় না। ওই জন্য সবসময় প্রকৃতির সাথে কোনো দিনে প্রকৃতির সাথে খেলা করে। তো আপনি করে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে বা আমার ভিডিওটা যদি অল্প কিছু শিখবার পাইছেন, তাহলে আমার এই ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার পেজটা ফলো করেন।